হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। টোকিও রিভেঞ্জার্সের আরেকটি এপিসোডে তোমাদের স্বাগতম। এই পর্যন্ত আমরা 16টা এপিসোড দেখেছি এবং আজকে আমরা 17 এবং 18 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো বাড়তি কোনো কথা না বলে সরাসরি চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডের শুরুতে আমরা বাজির দৃশ্য দেখতে পাই। আর ও যে অতীতের কথা বলছিল সেটা তো আমরা গত পর্বে শুনেছি, যে মাইকির ভাই কিভাবে মারা পড়লো কাজুটোরার হাতে। তো ওই সময় কাজুটোরারা ধরা পড়ার পরে কাজুটোরা সকল দোষ নিজের কাঁধে নিয়েছিল, যে কারণে বাজি বেঁচে গিয়েছিল। আর এরপর বাজি বের হয়ে অপেক্ষা করতে থাকে যে কবে কাজুটোরা জেল থেকে বের হবে। তো এই স্টোরি শুনে হানমা বলে, বাহ বাহ বাজি, কি বলছো, কি ভালো গল্প শোনালে তুমি হালারপু। তোমার এই গল্প শোনার পরে আমার মনে হচ্ছে বালহালাতে জয়েন করার জন্য তুমি সবচেয়ে উপযুক্ত। আর এরপর হানমা করে কি বালহালার একটা জ্যাকেট বাজিকে দেয়। আর তারপর সে তাকেমিচিকে বলে, হ্যাঁ তাকেমিচি, মাইকিকে গিয়ে বলবে যে টোমান আর বালহালার লড়াই 31 ডিসেম্বর হবে এবং গাড়ির জাঙ্কিয়ার্ডে, ওকে গিয়ে বলে দিও। তো এরপর তাকেমিচি যখন রাতে বিছানায় ঘুমাতে যায় তখন ওর মাথা খারাপ হয়ে যায় এবং নিজে নিজে বলতে থাকে, ভাই লড়াই আবারও হতে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি বাজিকে কিভাবে বালহালা থেকে টোমানে ফেরত নিয়ে যাব। বাজি তো একেবারে মনস্থির করে রেখেছে যে ও মাইকিকেই মারবে, টোমানের বিরুদ্ধে লড়বে। আর যেহেতু কাজুটোরা সেখানে রয়েছে, ও মোটেও ফিরে আসবে না। তো পরের দিন তাকেমিচি যখন স্কুলে যাচ্ছিল তখন ওর চোখে ঘুম ঘুম ছিল, কারণ সারা তো ঘুমাতে পায় না। আর তাছাড়া ভাবছে মাইকিকে ও কি বলবে। আর তখনই তাকেমিচি পার্কের সাইড বেঞ্চে একটা ছেলেকে দেখতে পায়। আর আমরা দেখতে পাই ছেলেটি এত মার খেয়েছে যে ওর পুরো চোখে চেহারায় ব্যান্ডেজ করা। তো ওই ছেলেটি তাকেমিচিকে দেখে বলে, এই তাকেমিচি এদিকে আসো। তো তাকেমিচি ভাবে ছেলেটা আবার কি এবং পাশ কাটিয়ে চলে যেতে থাকে। বাট ওই ছেলেটি তাকেমিচিকে বলে, আচ্ছা তুমি তো বালহালার ব্যাপারে জানো, আমার নাম হচ্ছে মাটসুনো, আমি হলাম টোমানের ফার্স্ট ডিভিশনের ভাইস ক্যাপ্টেন। আর তখন তাকেমিচি বলে, ও তুমিও কি টোমানের? আর এরপর তাকেমিচির মনে পড়ে যায় যে এইটাই সেই ছেলে যাকে গতকাল বাজি সেই রকম পিটাচ্ছিল। আর তখন মাটসুনো বলে, তোমার শুকরিয়া করা উচিত যে তুমি থার্ড ডিভিশনের ওপেনিং অনুষ্ঠান বাতিল করে দিয়েছিলে। আর ওখানে যদি মাইকি না থাকতো তাহলে সবাই তোমার অবস্থা খারাপ করে দিত, আর বাজিও তোমাকে সেখানে অনেক মারতো। আর তুমি হয়তো জানো না যে বাজি কিন্তু টোমানকে হারাতে বালহালাতে জয়েন করেনি, ও মূলত টেটা কিসাকির মুখোশ উন্মোচন করার জন্য বালহালাতে জয়েন করেছে। তো এরপর তাকেমিচি আর ওই ছেলেটা করে কি, মাইকি আর ড্রাকেনের সাথে দেখা করতে যায়। আর ড্রাকেনের সংক্ষেপে নাম অনেকে কেন বলে আর কি। তো যাই হোক, ওরা চারজন মাইকির বড় ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়েছিল। তো তাকেমিচি সব কথা তখন মাইকিদের খুলে বলে। আর মাইকি আর মাটসুনো তখন জানায় ওই দিন বাজি আর কাজুটোরা তার ভাইকে মেরেছিল। যদি ওরা ইচ্ছে করে মারেনি, তবে আমি এটা পুরোপুরি এখনো অ্যাকসেপ্ট করতে পারিনি। আমার এটা ভাবতেই খারাপ লাগে যে আমার ভাইয়ের বাইক চুরি করার চেষ্টা করেছিল ওরা, আর সেই বাইকটা আমাকে ওরা দিতে চেয়েছিল। আর আমার কাছে আমার ভাইয়ের শেষ চিহ্ন হিসেবে এই বাইকটাই রয়েছে। তবে আমি বাজিকে ক্ষমা করে দিয়েছি, বাট কাজুটোরাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না, কারণ সেই আমার ভাইকে মেরেছে। কিন্তু এখন বাজিও কাজুটোরার সাইডে চলে গিয়েছে। আর এরপর মাইকি বলে, তাকেমিচি তোমাকে আমি বলেছিলাম বাজিকে ফিরিয়ে আনার জন্য, তাহলে এখন ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন কি করছে? তুমি কি মরতে চাও কি তুমি? তো তাকেমিচি তখন মনে করে মাটসুনো তাকে বলেছিল যে বাজি তার প্ল্যানের কথা নিজে না বললেও সে জানে যে বাজি একটা বিশেষ কারণে বালহালাতে জয়েন করেছে। মানে বাজি সরাসরি নিজের মুখে বলেনি যে সে প্ল্যান অনুযায়ী বালহালাতে জয়েন করেছে, বাট এটা আর কি মাটসুনো ধারণা করছে। বাজি জাস্ট টেটা কিসাকির ব্যাপারে জানতে চায়। তো এরপর মাটসুনো তাকেমিচিকে বলে, তুমি কি আমাকে সাহায্য করবে টেটা কিসাকির ব্যাপারে আরো ইনভেস্টিগেট করতে? আর তুমি আমাকে এটা বলো, তুমি যেদিন কিসাকির উপর হামলা করেছিলে। আর তখন তাকেমিচি সেই প্রমিসের কথা মনে পড়ে। সে হেনাতার কাছে প্রমিস করেছিল, মানে ভবিষ্যতে যখন হেনাতা মারা যায়, যে সে টোমানের হেড হবে। আর এরপর সে বলেছিল মাইকিকে যে আমি টোমানের হেড হতে চাই এবং আমার বিশ্বাস একদিন না একদিন তুমি আমাকে লিডার বলবে। আর তখন মাটসুনো বলে, তুমি একটা পাগল ছেলে। এরপর তারা দুজন সেখান থেকে বের হয়। আর মাটসুনো তাকেমিচিকে বলে, দেখো আমি তোমাকে সাহায্য করবো টোমানের হেড হতে, কিন্তু তার বদলে তুমি আমাকে সাহায্য করবে ওই টেটা কিসাকির তথ্য বের করতে। তো তাকেমিচি তখন বলে, কি তার মানে আমার উপর তোমার ভরসা রয়েছে আমি টোমানের হেড হতে পারবো? তো মাটসুনো তখন বলে, না আমি এরকম সত্যি মনে করি না, তবে তারপর আমি তোমাকে সাহায্য করবো। আর তাকেমিচি বলে, আচ্ছা ঠিক আছে। আর এরপর তারা দুজনে মিলে ডিল করে হাত মিলে একে অপরকে সাহায্য করবে। তো যাই হোক, তারা বের করবে হচ্ছে বালহালা আর টেটা কিসাকির মধ্যে কি কানেকশন রয়েছে। তো যাই হোক, এই কানেকশনটা বের করার জন্য মাটসুনো করে কি তাকেমিচিকে 90 টাকা না 9 টাকা কি নাম ছিল, স্ক্রিপ্ট রাইটার হয়তো নামটা ভুল বলেছে, বাট তোমরা চিনতে পেরেছো যাকে আর কি ছুরি মেরেছিল ওই যে পাচিন নামের ছেলেটা। তো যাই হোক, ওই 90 টাকা বলে, আমি যখন টেটা কিসাকি দেখেছিলাম তখন ওকে দেখে মনে হয়েছিল একেবারে সিধে সাদা ভদ্র ছিল, যে খালি পড়ালেখাই করতে জানে, মারপিট করতে যায় না। কিন্তু ও আমাকে তখন বলেছিল, প্লিজ তুমি আমার সাথে জয়েন করো, আমি তোমাকে সাহায্য করবো পুরো টোকিওতে রাজ করতে। আর এরপর থেকে ওকে আমি সাথে নেই, কিন্তু এক বছরে ও আমার চেয়ে অনেক বেশি সামনে চলে যায় এবং এরপর আমি বুঝতে পারি ও জাস্ট আমাকে ইউজ করেছে ওপর ওঠার জন্য। আর তারপর 3 আগস্টের যে লড়াইটা হয়েছিল সেটা কিসাকিরই প্ল্যান ছিল যে ও যে কোনো ভাবে পাচিনকে ফাঁসিয়ে দেবে যাতে টোমানের সাথে লড়াই হয়, আর সেই সব দোষ আমার উপর চাপিয়ে দেয়। আর আমাকে পেছন থেকে যে চাকু মারা হয়েছিল সেটাও ওর প্ল্যান মাফিক ছিল। আর তখন কিসাকি বলেছিল আমার এসব পছন্দ হচ্ছে না, এই জন্য আমি মাইকির কাছে যাব আর আমি প্রুভ করিয়ে দেখাবো যে পাচিন ইনোসেন্ট, ওর কোনো ভুল নেই। আসলে কিসাকির আসল প্ল্যানটা ছিল সে ড্রাকেনকে মেরে সেকেন্ড প্লেস দখল করে নেবে। আর এই কারণে সে উপর উঠতে প্রথমে নাবোটাকাকে ব্যবহার করেছে বা মোবিয়াস গ্যাংকে ব্যবহার করেছে। আর তারপর যে লোকটাকে ধরেছে সেটা হচ্ছে সোজি হানমা, যে বর্তমানে বালহালার ক্যাপ্টেন আর কি। আর তখন মাটসুনো বলে, তোমার কি ওর উপর একটু রাগ হয়নি? ওর উপর প্রতিশোধ কেন নিচ্ছ না? নাবোটাকা তখন বলে, ওকে আমি খুব
ভালো করে চিনি, ও খুবই ডেঞ্জারাস, ও কখনো নিজের হাতে কিছু করবে না। আর ও যেভাবে আমাকে ব্যবহার করেছে, আমাকে রাগিয়ে ড্রাকেনকে চাকু মারার জন্য ব্যবহার করেছে, ঠিক ওভাবে আমাকেও মারার জন্য কাউকে ব্যবহার করবে, কিন্তু নিজের হাতও ময়লা করবে না। তো এই জন্য আমি এই ঝামেলায় পড়তে চাই না। আর তখন মাটসুনে বলে, তার মানে টেটা কিসাইকেই কি তাহলে ভালহালার আসল লিডার? আর তাকেমিচি তখন মনে করো কনফিউজড হয়ে যায়, ও বুঝতে পারে ওর কি করা উচিত। আর এই জন্য আবার বর্তমানে চলে আসে। আর বর্তমানে এসে তাকেমিচি করে কি নাওটোকে সাথে নিয়ে ড্রাকেনের সাথে দেখা করতে যায়। আর তারপর তাকেমিচি ড্রাকেনকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? ড্রাকেন বলে, আমি না তোমাকে বলেছিলাম এই শহরে ছেড়ে পালিয়ে যেতে, তুমি এখন এখানে কি করছো? তখন তাকেমিচি বলে, তোমার কি মনে আছে ভালহালা নামের একটা গ্যাং ছিল, আর সেই গ্যাং এর লিডার ছিল টেটা কিসাকি নামের কেউ? ড্রাকেন বলে, না না এমন না, ভালহালার লিডার ছিল মাইকি। এই কথা শোনার পরে তো তাকেমিচির সাথে সাথে আমরা অবাক হয়ে যাই, এটা কিভাবে হতে পারে? ড্রাকেন বলে, হ্যাঁ, ভালহালা এমন একটা গ্যাং যেটা মাইকির জন্যই তৈরি করা হয়েছিল। আর তখন তাকেমিচি বলে, এটা হতেই পারে না, ও তো টোমারের হেড ছিল তাই না, তাহলে সে ভালহালার লিডার হলো কিভাবে? তখন ড্রাকেন বলে, তুমি কি আবল তাবল বলছো? তোমার 12 বছর আগে যে রক্তাক্ত হ্যালোইন হয়েছিল সেটার কথা মনে নেই? ওই রাতে টোমান ভালহালার কাছে হেরে গিয়েছিল, আর তখন থেকে নতুন একটা টাকুমানজি গ্যাং এর জন্ম হয়েছিল, আর ওটা ভালহালার আন্ডারে ছিল। আর তখন তাকেমিচি বলে, এটা কিভাবে হতে পারে? টোমান কিভাবে হারতে পারে, তাও ইনভিনসিবল মাইকি থাকতে? তখন ড্রাকেন বলে, হ্যাঁ, ওই ফাইটটা আমরা মাইকির জন্য হেরেছিলাম, কারণ ওই দিন মাইকি যেটা করেছিল এটা ওর করা উচিত হয়নি। ও কাজুটোরাকে সবার সামনে মেরে ফেলেছিল, আর সেই জন্যই সব সিন পাল্টে যায়। আর এখানেই 17 নম্বর এপিসোড শেষ হয়। এবার চলো আমরা 18 নম্বর এপিসোডে যাই। তো 18 নম্বর এপিসোডের শুরুতে কিন্তু ওই ড্রাকেনের দৃশ্যই দেখানো হয়। আর ড্রাকেন বলতে থাকে, যদিও মাইকি কাজুটোরাকে মেরে ফেলেছিল, বাট মাইকি কখনোই গ্রেপ্তার হয়নি বা অ্যারেস্টেড হয়নি, কারণ টেটার কিসিকি এরপর টেকনিক করে তার নিজের একটা ঘনিষ্ঠ লোককে ফাঁসিয়ে দিয়েছে। ফাঁসিয়ে যে দিয়েছে এরকমটাও নয়, ও নিজের একটা লোককে রাজি করেছিল যে সে যেন কাজুটোরাকে মারার অপরাধ নিজের মাথায় নেয়, যাতে মাইকের উপর কেউ আগুন না তুলতে পারে। তবে কাজুটোরাকে নিজের হাতে মেরে মাইক অনেক ডিপ্রেশনে চলে যায়, কারণ বুঝতেই পারছো নিজের হাতে মাইকি নিজের বন্ধুকে হাত দিয়ে মেরে ফেলেছে, তো ওর কতটা খারাপ লেগেছে। তো এরপর মাইকি পুরোপুরি ডিপ্রেশনে চলে যায় এবং টোমানের উপর ভালহালা পুরোপুরি দখল করে নেয়। আর এর ফলে ওদের অর্গানাইজেশন অনেক বড় হয়ে যায়। আর তারপর মাইকি হয়ে যায় কমান্ডার এবং টেটা কিসাকি হয়ে যায় অ্যাক্টিং কমান্ডার। আর তাকেমিচি যখন এগুলো শুনে ওর তো বিশ্বাসই হয় না এটা কিভাবে হতে পারে। তো তাকেমিচি বলে, আমি বিশ্বাস করি না যে মাইকি কারো জীবন নিতে পারে, এটা কিভাবে হতে পারে? তখন ড্রাকেন বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তাকেমিচির ভাই, তোমার ভাইকে যদি কেউ মেরে ফেলে তুমি কি করবে? তুমি চিন্তা করো। আর মাইকির সামনে এরকম একটা কিছু হয়েছিল, মাইকির সামনে বাজের মৃত্যু হয়ে যায়, আর কাজুটোরা তো মাইকির নিজের ভাইকেও মেরে ফেলেছিল। মাইকি কিভাবে শান্ত হয়ে বসে থাকতো? আর বাজি মারা যাওয়ার পরে মাইকি নিজের উপর একদম কন্ট্রোল হারিয়ে ফেলে, আর তারপর এই ঘটনাটা করে ফেলে। তো এই সব কথা শুনে তাকেমিচি যখন বাইরে বের হয়ে ও কান্না করতে থাকে এবং নাওটোকে বলে, আমার মন থেকে পুরো বিশ্বাস রয়েছে যে মাইকি এরকম কাজ করতেই পারে না, মাইকি এরকম খারাপ ছেলে নয়, ও কারো জীবন নিতে পারে না। আমি বুঝতে পারছি না আমার ব্রেনের সাথে কি হচ্ছে, আমি কেন আগের দৃশ্যগুলো মনে করতে পারছি না, আমিও তো সেখানে ছিলাম, মানে 12 বছর আগেও তো ওখানে ছিল। তো তাকেমিচির ওগুলো কিছু মনে নেই, জাস্ট হালকা হালকা দৃশ্য মনে পড়ে। যেমন ওর একটা দৃশ্য মনে পড়ে, বাজির রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে, আর এই পাশে কাজুটোরা নিচে পড়ে রয়েছে, মাইকি রক্ত দিয়ে পুরো মাখা। তবে এখানে তাকেমিচি বলে, আমি মাইকিকে বাঁচাতে চাই, কিন্তু আমি করবোটা কি? আর এরপর ওরা আবার নাওটোর ঘরে আসে, আর নাওটো এই কথা বলে যে এই সবকিছু ওই ব্লাডি হ্যালোইনের দিনে হয়েছিল, যেদিন টোমান গ্যাং আর ভালহালা গ্যাং এর ফাইট হয়েছিল। টোমান গ্যাং হেরে গিয়েছিল, আর টোমান গ্যাং এই কারণে হেরে গিয়েছিল কারণ ওই দিন মাইকি কাজুটোরার জীবন নিয়ে নিয়েছিল। আর তখন তাকেমিচি সিদ্ধান্ত নেয়, তার মানে আমাদের এবার বাজিকে বাঁচাতে হবে, কারণ বাজিকে যদি আমরা বাঁচাই তাহলে মাইকি নিজের কন্ট্রোল হারাবেন এবং কাজুটোরার জীবন নেবেন এবং টোমানও হারবে না। আর এই কারণে কিসাকির প্ল্যান ফেল হয়ে যাবে। আর নাওটো তখন বলে, তার মানে এটা তোমার নতুন মিশন, তোমাকে এইবার বাজিকে বাঁচাতে হবে। তাকেমিচি তখন বলে, হ্যাঁ, ব্যাপারটা এরকমই মনে হচ্ছে যে আমাদের বারবার কাউকে না কাউকে বাঁচাতেই হবে, প্রথমে ড্রাকেনকে, এখন বাজিকে। তবে ব্যাপার না, মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 3 অক্টোবর কিন্তু ড্রাকেনের মরার ডেট ছিল, ওই ডেটটা থেকে কিন্তু আমাদের তাকেমিচি ড্রাকেনকে বাঁচিয়ে দিয়েছে। তো বাজির মরার ডেটটা হচ্ছে ওই হ্যালোইনের দিন, যেদিন টোমান আর ভালহালার ফাইট হবে। তো যাই হোক, নিউ মিশন। আর এরপর ওরা দুজন হ্যান্ডশেক করে, আর তাকেমিচি আবার পাস্টে চলে আসে, আর এই পাস্টে তার সামনে হেনাতা ছিল। তো এখানে আসলে মূলত আমাদের তাকেমিচি হেনাতাকে ঘরে দিয়ে ফিরে আসছিল। তবে হেনাতা তাকে বাইরে দাঁড়াতে বলে, আর ভেতর থেকে একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসে তাকেমিচির জন্য। তো যখন তাকেমিচি ওটা ওপেন করে, তার মধ্যে ঠিক সেই রকম নেকলেসটাই ছিল যেরকমটা নেকলেস সে হেনাতাকে দিয়েছিল। তো এই কারণে তাদের দুজনের কাছে একটা ম্যাচিং নেকলেস হয়ে যায়, মানে দুজনের কাছে একই নেকলেস হয়ে যায়। আর এখানে আমার একটা ছোটবেলার কথা মনে পড়লো। আমার ছোটবেলার অনেক ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল নানুর বাড়ির সবুজ নামে। তো আমাদের বয়স তখন কত হবে, 7-8। আমরা দুজন একসাথে মেলায় গিয়ে সেম টাইপ মনে করো ওই নেকলেস বা ওই চেন কিনেছিলাম আর কি। তবে ওর সাথে দেখাও হয় না, মানে 14-15 বছর হয়ে গিয়েছে। তো যাই হোক, হেনাতাকে দেখে তাকেমিচির মনে পড়ে যে কিভাবে ভবিষ্যতে হেনাতা আগুনে পুড়ে মারা গিয়েছিল এবং তার নেকলেসও আগুনে জ্বলে গিয়েছিল। আর হেনাতার মা বলেছিল হেনাতার কাছে এই নেকলেসটা সবকিছু ছিল এবং ও তোমাকে অনেক ভালোবাসতো। আর অন্যদিকে আমরা দেখি ড্রাকেন কাজুটোরার সাথে দেখা করে, মানে অতীতে, আর তাকে বলে, এই কাজুটোরা, চলো আমরা এই লড়াইটিকে থামাই, লড়াই করে কিছুই হবে না, আর আমি তোমার সাথে লড়াই করতে পারবো না, কারণ তুমি আমার পরিবার ছিলে। আর তুমি মাইকিকে এত বেশি ঘৃণা করো কেন? তোমার কি মনে নেই কোর্টে মাইকিই তো তোমার পক্ষে ছিল এবং তোমাকে বাঁচানোর পুরো চেষ্টা করেছিল, আর এই কারণে তুমি জেল থেকে দ্রুত রেহাই পেয়েছো, তোমার কি এই কথা মনে নেই? তখন কাজুটোরা
আবার বলে তারপরেও তো আমাকে 2 বছর জেলে থাকতে হয়েছে, তবে তুমি কোন কাজুটোরাকে চিনতে আমি যাই না, বাট আমি সেই কাজুটোরা নেই, আমি অনেক পরিবর্তন হয়ে গিয়েছি। আর তখন ড্রাকেন বলে দেখো তুমি এখন আমার গ্রুপের সদস্য, আমার নিচে আছো। কাজুটোরা তখন বলে ড্রাকেন তোমার এই কথাটাই তো আমার পছন্দ হয় না। আর এই কথা বলেই কাজুটোরা সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে এই কথাটা বলে যে সামনের লড়াইতে আমি টোমান গ্যাংকে একবারে মাটির সাথে মিশিয়ে দেবো, আর এই কথাটা মনে রেখো। আর লড়াইয়ের একদিন আগে আমরা দেখি চিফু করেকি টাকিমিচিকে বাজির সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। তো এখানে চিফু বাজিকে জিজ্ঞাসা করে টেটা কেসেকের ব্যাপারে কি কিছু জানতে পেরেছো? আর সে বলে হ্যাঁ আমি নিজে রিসার্চ করে কিছু জানতে পেরেছি যে টেটা অবশ্যই কিছু প্ল্যান করছে টোমানের বিপক্ষে। তো এরপর টাকিমিচি বলে তাহলে তো ঠিক আছে, তোমার কনফার্মেশন হয়ে গিয়েছে, তোমাকে তো আর এখন বালহারাতে থাকার কোনো দরকার নেই, তুমি আমাদের টোমানে ফিরে আসো। কিন্তু বাজি তখন শান্ত হয়ে থাকে। আর তখন চিফু বলে কি বাজি, সত্যি তুমি টোমানের বিপক্ষে লড়াই করতে চলেছো? বাজি তখন বলে দেখ বন্ধু, আমি বাড়তি কোনো কথা বলতে পারবো না, বাট কাল তোমার গ্যাংকে আমরা মাটির সাথে মিশিয়ে দেবো। তো তাকিমিচি তখন বলে বাজি আমি তোমার সাথে একা কথা বলতে চাই। তো যাই হোক এরপর বাজি আর তাকিমিচি যখন একা কথা বলছিল তখন তাকিমিচি জাস্ট একটা কথা বলে ভাই বাজি তুমি যা মন হয় তাই করো, সমস্যা নেই, তুমি জাস্ট কালকে মরে যেও না, কারণ তুমি যদি কোনোভাবে মরে যাও তাহলে মাইকির অনেক খারাপ লাগবে। আর তখন বাজি হাসতে হাসতে বলে কি কাল তো আমি মাইকিকে নিজের হাতে মারবো, আর এই কথা তুই মাইকিকে গিয়ে বলে দিস, ঠিক আছে? তো যাই হোক এরকম সিচুয়েশনে তাকিমিচি তো আর বাজিকে ফিরিয়ে আনতে পারবে না। আর এরপর তাকিমিচি মাইকির সাথে এসে দেখা করে এবং মাইকিকে এই কথা বলে যে আমি বাজিকে ফিরিয়ে আনার জন্য রাজি করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। মাইকি তখন বলে দেখ বন্ধু তাকিমিচি, এখানে তোর কোনো ভুল নেই, ঠিক আছে? জিনিসটা বোঝা যাচ্ছে যে বাজি পেছনে সরবে না, এর মানে বাজি টোমানকে ধোকা দিয়েছে, আর এর জন্য আমাদের কালকে লড়াই করতে হবে। তো এরপর টোমানের একটা মিটিং হয় যেখানে মাইকি সবার সামনে একটা কথাই বলে যে কাল আমরা বালহালা গ্যাং এর সাথে লড়াই করতে যাচ্ছি এবং ওই বিশ্বাসঘাতকদের সাথে আমরা কোনো দয়া দেখাবো না, ওদেরকে আমরা মাটিতে মিশিয়ে দেবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি কিছুটা বাচ্চামি দেখাই, সত্যি কথা বলতে আমি আমার বন্ধুর সাথে লড়াই করতে পারবো না, তো আমি এখন কি করব? কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা সবাই আমার সাথে রয়েছো, তোমরা সবাই আমাকে সাহায্য করবে, তাহলে আমরা জিতবো আর বাজিকে আবার আমরা ফেরত নিয়ে আসবো। আর এরপর সবাই টোমান টোমান বলে চিৎকার করতে শুরু করে। আর তখন মাইকি ড্রাকেনকে জিজ্ঞাসা করে ড্রাকেন আই মনে হয় সবচেয়ে ফালতু একটা কমান্ডার তাই না? ড্রাকেন তখন বলে ওদের চেহারা দেখে তো এমন মনে হচ্ছে না, ওরা তো সবাই অনেক খুশি তোমার ওপর। আর এদিকে কিসাকি খুব খুশি হয় এবং এই কথা বলে যে আমি তো এটাই চাচ্ছিলাম, আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই হচ্ছে। তো এরপর আমাদের 31 অক্টোবর 2005 সালের দৃশ্য দেখানো হয়, মানে লড়াইয়ের দিনের দৃশ্য। তো যাই হোক এই দিন আমরা দেখতে পাই তাকিমিচি সবার আগে এখানে আসে এবং দেখতে পাই অনেক লোক রয়েছে এবং সে চিন্তা করে এত লোক এখানে কি করছে। আর তখন চিফু মানে ওই ছেলেটাই, জাস্ট এখানে ওকে চিপু নামে ডাকা হচ্ছে আর কি। আমি বলছি না স্ক্রিপ্ট রাইটার এক একবার এক এক নাম কেন দেয়। তো যাই হোক ওরা বলে যে এরা সবাই টোমান ভার্সেস বালহালা লড়াই দেখতে এসেছে, এরা জানতে চায় যে কে জিতবে, কেননা যে জিতবে সে টোকিওকে কন্ট্রোল করার অনেক কাছে চলে যাবে। আর এই কারণে বিভিন্ন ছোট ছোট গ্যাং এর বসরা এখানে এসেছে লড়াই দেখার জন্য যে তারা কাকে সাপোর্ট করবে। যেমন ওই দেখো এখানে হচ্ছে হেড হানে ব্রাদার্স, আর ওদের ব্যাপারে যেটা বলা হয় ওরা একটা কল করলে 100-র চেয়ে বেশি লোক জড়ো করতে পারে। আর ওই মোটা লোকটাকে দেখছো গাড়িতে বসে রয়েছে, ওর নাম হচ্ছে লিনম্যান, শুনেছি ওর নাকি ভাল্লুকের চেয়েও বেশি শক্তি এবং ভয়ঙ্কর, আর ও একটা গ্যাং চালায়। আর তখন সেখানে হানসান নামের আরেকটা ছেলে আসে এবং বলে আজকে আমি এই লড়াইতে রেফারির ভূমিকা পালন করব, আর আমি হলাম পিকে বুকুরো এবং ব্ল্যাক গ্যাং এর সদস্য। আর তখন চিপ ওই ছেলেটা সম্পর্কে বলে সে 1998 সালের গ্রুপের একজন মেম্বার এবং সে আজকের এই লড়াইতে ম্যাচ রেফারি হিসেবে থাকবে। তো যাই হোক এরপর হানসেন 2 গ্রুপকে ডাকে যেমন টোমান আর বালহালার। তো এখানে মাইকি হানসানকে ধন্যবাদ দেয় যে আজকে রেফারির কাজ করবে এর জন্য। আর হানসান তখন বলে দেখো এই লড়াইতে যদি আমরা মজা না পাই তাহলে কিন্তু আমি তোমাদের দুজনকেই পিটিয়ে দিব, বুঝতে পেরেছো? তো যাই হোক এখানে টোমানের পক্ষ থেকে ড্রাকেন আর বালহালার পক্ষ থেকে কাজুটোরা মাঠে আসে। আর হানসান ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি 5-5 গ্রুপে লড়াই করবে, মানে 2 দলের বেস্ট 5 জন করে লড়াই করবে নাকি সবাই আবল তাবল একসাথে লড়াই করবে? তো ড্রাকেন তখন বলে দেখো বালহালা আমাদের সাথে লড়াই করতে চায়, তো ওদেরকেই ডিসাইড করতে দাও ওরা কি করতে চায়, তবে আমাদের একটা শর্ত রয়েছে, আমরা যদি জিতে যাই আমরা কিন্তু বাজিকে আমাদের সাথে নিয়ে যাব। আর ড্রাকেন যখন এই কথা বলে তখনই কাজুটোরা রাগ হয়ে যায় এবং সে করে কি রেফারিকে একটা ঘুষি মেরে একবার অজ্ঞান করে দেয় এবং বলে আমরা কি এখানে খেলা খেলতে এসেছি, আমরা তোদের সবাইকে মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? এর মানে হচ্ছে এই লড়াইতে কোনো রুল থাকবে না, ইচ্ছা মতো কোপাও যে যেমন পারো। তো 2 গ্যাং এরপর একে অপরের দিকে দৌড়িয়ে সামনে আসতে থেকে লড়াই করার জন্য। আর এখানে আমরা দেখতে পাই আমাদের ভিতু তাকিমিচিও কিন্তু অনেক জোশের সাথে এগিয়ে আসছে। আর আমাদের তাকিমিচি কিন্তু ওরকম বড় কোনো ফাইটার না, কিছুই নয়, ও ভালো মতো হয়তো ফাইটও করতে পারবে না, তবে তাকিমিচির এখানে এমন কনফিডেন্স রয়েছে যে মরার আগে অন্তত একটা ঘুষি মেরে মরবে। তো এখানেই 18 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক আমি আজকের মতো বিদায় নেব এবং আমার খুব ইচ্ছা যে টোকিও রিভেঞ্জার্স এর এই পর্যন্ত যতগুলো পর্ব এসেছে সবগুলো এক্সপ্লেন করা, আমার খুব ভালো লাগছে। আমি নিজেও মনে করো যে টোকিও রিভেঞ্জার্স এ ঢুকে গিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে কি যতই ট্রান্সলেটেড বেসড আমাদের চ্যানেলগুলো বা ভিডিওগুলো হোক না কেন আমাদের প্রত্যেকটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়। মানে আমি তোমাদের আগে অলরেডি একবার বলেছি যে ট্রান্সলেট গুলো হয় কি শুধুমাত্র আপনার স্ক্রিপ্টের হেল্পটা পাই, কিন্তু বাকি সব কাজ তো একই থাকে। তো অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেল আন্দাজে এই চ্যানেলটা আমাদের একেবারেই ড্যাম, তার উপর এমন একটা সিরিজ আমরা চালাচ্ছি যেটা মনে করো যে সবার দেখা শেষ। এটা আরো 1 বছর আগে আমাদের র্যান্ডম অ্যানিমেশন আনা উচিত ছিল, তো আমরা আসলে রং টাইম এটা এনে ফেলেছি, এরকম ভিউ আসছে না। আর তারপর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই চ্যানেলে এই মাসে
আজকেই লাস্ট স্পন্সরশিপ আসছে, এরপরে আর কখনোই এই চ্যানেলে আর কোনো স্পন্সরশিপ থাকবে না। আর তখন হয়তো আমি এই চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো না, তবে তারপর আমি অনেক চেষ্টা করব, অনেকগুলো স্পন্সর কোম্পানি রয়েছে তাদের যদি হাতে পায়ে ধরে কোনো স্পন্সরশিপ নেওয়া যায় সেটা নিয়ে চ্যানেলটা অন্তত রাখার জন্য। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের এখানে যারা স্পন্সরশিপ দেয় তাদের কোনো লাভ হয় না। এর কারণটা হচ্ছে আমরা কখনোই আমাদের কোনো অডিয়েন্সদের আমরা কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইটে পাঠাই না, কারণ এটা ওপেন সিক্রেট। তোমরা বুঝতেই পারছো, সব কথা খুলে বলতে হয় না, তোমরা সবকিছু জানো। কারণ দেখো, তোমরা সবাই আমাকে ট্রাস্ট করো, বেশিরভাগ পোলাপানে আমাকে বড় ভাইয়ের মতো বিশ্বাস করো। তো আমি যদি একটা ওয়েবসাইট সম্পর্কে সেই রকম বানিয়ে বলি, তোমরা কিন্তু অবশ্যই সেখানে যাবে। গেলে হ্যাঁ আমার অনেক লাভ হবে, কিন্তু তোমাদের একটা ক্ষতি হবে, এই রিস্কটা আমি নিতে পারি না। যেমন আমি যখন ফ্রি ফায়ারে ছিলাম তখন আমি কি যেন একটা অ্যাপ ছিল, ওটা অনেক ক্ষতিকর অ্যাপ ছিল না, লুটার নাকি কি নামের একটা অ্যাপ ছিল, আমার নামও মনে নেই। ওই অ্যাপটাতে জাস্ট সাইন আপ করতে হবে, টাকা লাগতো না সাইন আপ করতে। তো আমি ওখানে কি করেছিলাম, আমি শুধু একবার বলেছিলাম 20,000-এর বেশি সাইন আপ এসেছিল এবং আমি এতে খুশি হয়ে একটা মোবাইলও গিভওয়ে করেছিলাম। কিন্তু ওই রুটার নাকি কি কোম্পানি থেকে আমাকে লাস্টে টাকাই দেয় নাই কোনো, মানে আমি নিজে স্ক্যামের শিকার হয়েছিলাম। কিন্তু ওদিন আমি যেটা বুঝতে পেরেছিলাম যে আমার যে অডিয়েন্স রয়েছে ওদের প্রতি আমার একটু সতর্ক থাকতে হবে। তো এই জন্য আমি জেনারেলি চেষ্টা করি যে তোমাদের কোনো ওয়েবসাইটে না পাঠানোর জন্য। তবে তারপরেও যেসব ওয়েবসাইটে সমস্যা নেই সেগুলো তো আমি বলেই দিই যে এখানে যেতে পারো, এখানে গেলে সমস্যা নেই। তো যাই হোক, এরপর হয়তো ভবিষ্যতে আমি এভাবে বলতে পারবো না যে তোমরা এই অ্যাডটা স্কিপ করো বা এই সাইটে যেও না, এভাবে হয়তো বলতে পারবো না, বাট তোমরা বুঝে নিও। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যেমন হয় তাই হোক, আমরা অন্তত টোকিও রিভেঞ্জার্স এর ফার্স্ট সিজনটা অবশ্যই শেষ করবো। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।